মনে হচ্ছে নেতাটা হেভি হবে। ওই চাঁদ মুখে যেন লাগে না গ্রহণ, জোছনায় ভরে থাক সারাটি জীবন। ওই চাঁদ মুখে যেন লাগে না গ্রহণ, জোছনায় ভরে থাক সারাটি জীবন। হাজারে বছর বেঁচে থাকো তুমি, মুখে নিয়ে ফুটোরি ধুন। দুঃখ ব্যথা সবই ভুলে যাই যে দেখলে তোমার এই মুখ। কাপড় তোলো শুধু আমার কাছে, আর কারোর কাছে নয়। ওই চাঁদ মুখে যেন লাগে না গ্রহণ, ভরে রাখো আমারই ধুন। দুঃখ ব্যথা সবই ভুলে যাবে আমাকে একবার ঢোকাতে দিলে। তুমি আমার দিকে দেখো, আমি তোমার, তুমি আমার। আমার দিকে দেখো। না 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 বউ, বউ তুই আমার, আমার 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 আমার। না 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 তুই আমার, আমার। আয় 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 কাপড় দিলে আয়, আয় একবার লাগাই, আয় আয় বউ বউ বউ। তাহলে আবার আমি স্বপ্ন দেখলাম না, ওই ফুটো ফুটো আমার বউগুলি পালিয়েছে। আমি সবাইকে জিজ্ঞেস করবো, ফুটোর কাছে আমি যাবোই, আর ফুটোকে যখনই পাবো ফুটোকে মারা করে দেবো, কেউ বাঁচাতে পারবে না। না, আমার বউ আমাকে চাই। আমার ওই বউকে না লাগালে আমার মাথায় থাকবে না, আমি মরে যাবো, আমার মাথা খারাপ হয়ে যাবে, আমি খাবার যাবো, খাবার খাবার সুকেও কেঁদে ওঠে ধুন। আমারও তো স্বাদ ছিল রূপালির কাপড় তুলে বছরের পর বছর লাগাবো। প্রধান সাহেব। প্রধান সাহেব, বে কি হয়েছে গে? এখানে আয়। বে কি হয়েছে গে? এখানে হল, আমি বলবো না তুই বলবি? বে তাড়াতাড়ি তুই বলবে, সময় নেই বেশি। বে কি হয়েছে গে? প্রধান সাহেব, বাইরে মিডিয়া দাঁড়িয়ে আছে, সব ক্যামেরা মাইক নিয়ে আপনার কাছে কথা বলবে বলছে, আপনার ইন্টারভিউ নেবে, সেটা টিভিতে দেখাবে দিয়ে। সারা মানুষ, গ্রামের সব লোক সব দেখবে। বে কি বলিস বে? কোন চ্যানেলের এত বড় সাহস? আমার অফিসের সামনে চলে এসছে, তাও আবার আমার ইন্টারভিউ নেবে, সবাই দেখবে। প্রধান সাহেব কিছু করার নেই, আপনি এলাকার প্রধান, আপনাকে কিন্তু টিভির সামনে বসতেই হবে। তাই নাকি? আপনাকে যা জিজ্ঞেস করবে ভেবে চিন্তে উত্তর দেবেন। বেশ ঠিক আছে, কাদাগুলোকে ভেতর নিয়ে আয়। এই মানে এদিকে আয়, বললে কি করবি কর। তীরে তুমি এত বড় বড় দুটো ডাব নিয়ে লড়াতে লড়াতে কোথায় চললি? তো তো টিপে টিপে সবাই ধুলিয়ে দিল রে। তোকে যে বিয়ে করবে সে কি পাবে রে? আমার তো মনে হচ্ছে ঢুকে যাবে রে। লে লে অনেক গান মারিছিস, এবার তো ওই গাছে তলাতে আমরা বসে বসে করবো। এসব কি বলছিস? আমি তো তোর থেকে বড়। বড়টা কি হয়েছে? যদি বেশি পচর পচর করিস না তাহলে পাটা ভরে দেবো নে। কি হলো রে, কথা কি কানে যাচ্ছে না? তো আজ আমি মা তোকে বিয়ে করবো, তোকে বিয়ে করে লাগাবো। যেমন তোর বাপ তেমন তুই হয়েছিস। তোর বাবা কতদিন আমাকে পটাবার চেষ্টা করেছে জানিস? বলিস কি রে তুমি কি? আমার বাবা তোকেও ছাড়েনি। আমার তো ওটা বাপটা হইতে তেমন, বাপের জন্য মনে হয় আমি সারা জীবনে গার্লফ্রেন্ডই পাবো না। যা যা, তোর অনেক নেশা হয়ে গেছে, গিয়ে হ্যান্ডেল মেরে শুয়ে পড়। না, আমার কাছে আর পয়সা নেই, এবার যাই রাজুর কাছে একটু মাল খেয়ে আসি, তারপর আমি দেখছি। এই তুমি কথা বলবে? না না, আমি কি কথা বলবো? তুই বল ভাই, তুই সঠিক জানিস তো? জানি না কি গো, পৃথিবীতে এমন কোনো খবর নেই যে আমি জানি না। বেশ ভাই, তাহলে তুমি কথা বলে এখানে আসতে বলো। হ্যালো, আমি মদন সুধীর ভাই বলছি। হ্যালো, আমি মদন সুধীর ভাই বলছি। তাহলে এরা কি জানবে আমার বোর খবর? হ্যালো, আমি মদন সুধীর ভাই বলছি। হ্যালো, আমি মদন সুধীর ভাই বলছি। ভাই, ও ভাই, ভাই গো। এই কে রে তুই? ও ভাই, একজন লাল কাপড় পরে সাথে একটা ছেলে ছিল, আমার বউগুলি পালিয়ে গেছে, তোমরা দেখেছো? ওরা তো আমার বাড়িতে লাগাইছে দুজনে মিলে। বলো কি ভাই, আমার বউ আর সেই ছেলে লাগাইছে তোমার বাড়িতে? এই শোন, অত কিছু জানি না। আর নাহলে দেখেছিস সব পিছনে ভরে দেবো, পাক মেরে দেবো, ফটাস করে ফেটে যাবে আর মরে যাবি মা। কিনে বুঝতে পারিস? মরবি শান্তি ছেলে, অকালে তো মরবে। আমার দুঃখ কষ্টটা কেউ বুঝছে না। কি বলে?
তারা তোর বউটা লিখেও পালাক, তখন বুঝবি কি জ্বালা। জ্বালা তো তখন বুঝবি যখন তোর বউর কাপড় তুলে কেউ করে ঢোকাবে, তখন বুঝবি। একে মেরে ফেলবো। যাও মারাও, পালিয়ে গেছে তো। আমার ভয়ে পালিয়েছে। এ রাজু, এ ফাটা, কি রে বাড়া, কি হয়েছে বল? এ তোদের দুজনে তো নেতা হয়ে গেছে। নেতা কি আর এমনি এমনি করেছি নাকি? আমার তোর না বাপটা কদিন ধরে বাড়ি আসছে না, সেই জন্যই তো মাল খেয়েছি। হ্যাঁ, বড় আমি মাল খেয়েছি। এতে কখন থেকে বলছি এত মাল খাস না, শুনছিস আমার কথা? এ ধর মারা, তোর ভালো না লাগলে তুই বাড়ি চলে যা। রাজু ভাই, রাজু শোন আমার কথা, বল কি হয়েছে? বলছি কি রাজু, আমার না মাল খেয়েছি বলে মনে হয় ধনটা দাঁড়িয়ে গেছে। বলিস কি রে, দাঁড়িয়ে গেছে? তাই তো মনে হচ্ছে। এখন যদি আমি না করতে পাই তাহলে হয়তো মনে হয় আমার ওই দুনে মনে হাত হয়ে যাবে। তাহলে কি করবি রে? তোর তো বিয়ে হয়নি, বউ নেই যে বউকে গে লাগাবে। তুই বিয়ে হয়নি তো কি হয়েছে? আমি এখনই বাড়ি যাবো, যে বলবো আমার বিয়ে দাও। আর না হলে না, তুই বাড়িতে বললেই তোর বিয়ে দিয়ে দেবে নাকি? তুই এখন ছোট। তুই যে ভাই ছোট, আমি দেখে ছোট হলে কি হবে? আমার ভেতরে রড মেশিন বড় হয়ে গেছে। তুই যা করবি কর, আমি বাড়ি যাচ্ছি, আমার নেশা হয়ে গেছে। মাল ছাড়া আজ আমি কারো নই, বৌদি পেলেও আমি লাগাবো না। তুই যা, আজ আমি বিয়ে করেই ছাড়বো, আর না হলে আমার জীবনই ছেদ করে দেবো। এ ফাটা, বলিস কি রে? तेरे इश्क में पागल हो गया दीवाना तेरा रे, तेरे इश्क में पागल हो गया दीवाना तेरा रे, सच होते होते हो गया अफसाना तेरा रे। কি হলো? লে মরা, এবার তুইও গান গা, না হলে গানের কাপড় দিলে না সেটা ভেঙে দেবো। तेरे प्यार में डूबी मैं भी, डूबी मैं, डूबी मैं भी, डूबी मैं। আর মোর আজকে কি গাইছিস? ভালো করে ফিলিংস করে গা। এবার আমি কি গাইবো? তুমি গাও। तेरे इश्क में पागल हो गया दीवाना तेरा रे, सच होते होते हो गया अफसाना मेरा रे। माहिया तेरे प्यार में डूबी मैं, डूबी मैं, आते गगन से सदाई, आशिक है तो प्यार निभाई, ओ ऐसी कहानी लिख जाए प्रेमी जिसको दोहराए, दुनिया से अलग है दिल लगाना तेरा रे, दुनिया से अलग है दिल लगाना तेरा रे। माहिया तेरा प्यार में डूबी मैं भी, डूबी मैं। ফুটো, তোকে আমি মারবো, মেরে ফেলবো। তুই আমার বউকে তলা মারছিস খুব, যখন তোর মন চাইছে আমার বউকে লাগাইছিস, তুই আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছিস। ফুটো, फिर से जरा मुझे कहना बात जो तेरे दिल में है ना, हाँ, कैसे बोला तूने जाना। লেলে অনেক হয়েছে, এবার কাপড়টা তোল দেখিনি, একবার লাগিনি, সেই দিন থেকে বলে যাচ্ছি লাগাতে তো আর দিচ্ছিস না। না, আমি করতে দেবো না। কি বললি শান্তি? সেই দিন থেকে শুধু করতে দেবো না, এবার না তোর কাপড়টা তুলে আমি হাত ভরে দেবো কিন্তু। দাও, হাত ভরে দাও, আমার ভেজে বুঝে যাক, তবু আমি তোমাকে করতে দেবো না। আমি শুধু ভোটকে ভালোবাসি, আর কাউকে না। অনেক সহ্য করেছি, আজ রাতে আমি তোকে লাগাবোই, তবেই আমার নাম ফুটো ফুটো। তুমি যে বাজারে গেলে না, ব্যাগ খালি কেন? আমি বাজারে গেলাম তো ব্যাগ খালি কেন? তা আমি কি ব্যবসা করি নাকি? আমি তো ডাক্তার, আমি বাজারে গিয়ে কি করবো? আলু পেঁয়াজ বেচতে যাবো নাকি? নাকি ডাক্তারখানা খুলবো আমি বাজারের মধ্যে গিয়ে? লাও গো, এসো গো, ও পা সারাও গো, ও হাত সারাও গো, ও এসো এসো, 100 টাকা হাত সারিয়ে দেবো, ও 200 টাকা গ্যাস সারিয়ে দেবো, ও 200 টাকা মাথা যন্ত্রণা ঠিক করে দেবো। পাগল পেয়েছো নাকি আমাকে? এই বুড়ো না মুনিয়ে, তুমি বাজারে গিয়েছো তো কানবা না, খাবো কি? গিলবোটা কি রান্না কি করবো? বাজারে গিয়ে আমি রান্না করে নিয়ে আসবো তোমার জন্য, তুমি বাড়িতে কি ছেড়ে পাবো শুনি? আচ্ছাই ভোলা লোক তো, বলছি তুমি বাজারে গিয়ে সবজি না আনলে আমি কি করে রান্নাটা করবো? আমার তো লাগিয়ে করে ছিঁড়ে রান্না করবো। তোমার তলাইগুলো ছিঁড়লে পরে খাওয়া যাবে বলছো? তা হ্যাঁ গো, এতদিন ধরে কেটে কেটে ফেল দিয়েছো কেন? রান্না করে খাওয়াইলে খেয়ে নিতাম। এই শোনো, অনেক হয়েছে, এবার যাও বাজার যাও, রান্নাটা
লে মারা সেই একই কথা। আমি বাজার কি করতে যাবো? আমি তো ডাক্তার, আমি ওই পেশেন্ট দেখতে গেলে আমাকে তো আমার চেম্বারে যেতে হবে। ওরে কাদা কুকুর বেটা, পেশেন্ট পরে দেখবি, আগে বাজারটা লিয়ে খাবো কি? খাবে কি? এখানে রান্না করে খাও। রান্না করে খাবো? এই নিয়ে আসো বাজার করে। কি রান্না করবো? মাছের ঝোল আর ভাত করে দাও। তা মাছটা নিয়ে আসো। এই ঠান্ডার সময় পুকুরে মাছ ধরতে যাবো আমি। মাছ ধরতে পুকুরে কেন যাবে? বাজারে যাও। কিন্তু আমার চেম্বার তো বাজারে লয়। আমার খাটের পাশে নতুন বউ শিখাই দিলে নাই তো কিছু। তোমার জন্য বুকের ঘরে জ্বলছে আগুন বারে বারে, দাও না পিয়া আবার দেখা, নাও না আপন করে। তোমার জন্য বুকের ঘরে জ্বলছে আগুন বারে বারে, নাও না পিয়া আবার এসে কাপড় তুলে ভরে। আর পারি না হ্যান্ডেল মারতে, তোমারই বসবাস ছিল আমার ঘরের খাটেতে, তবে কেন পিয়াজ লোকে নিচ্ছ ভরে। আর পারি না হ্যান্ডেল মারতে। কম জায়গায় খুঁজলাম না, কোথাও পেছি না ওই ফুটো শান্তি ছেলেকে। ওই ফুটো লিয়ে গেছে আমার বউকে। শান্তি ছেলে আমায় কি ফাঁসানোটাই না ফাঁসিয়েছিল গো। এই প্রধান সাহেব আমার পিছনে তো গার মারলই, তার সাথে সাথে ফুটো তুই আমার পিছনে আছড়া ভাড়া ভর দিলি রে। ওরে ফুটো, এ তুই কি কাজ করলি ভাই? আমার বউ আমায় দিয়ে যা রে। না আমার আমি বিশ্বাস করি না, ওই শান্তি মাগির দোষ আছে মনে হয়। ও তো গেইছে ওর সাথে, নাকি ওর সাথে কোনো সেটিং আছে কি জানি। আমার মনে হয় আগে থেকে ওর সাথে লাইন ছিল। ওই শান্তি মাগি ওকে দেখেছে আর পুরনো প্রেম জেগে গেছে আর পালিয়ে গেছে। আমার কি হলো? শান্তি আমার সব গেল রে। আমার পুরনো বউ, আমার পুরনো শাশুড়ি, আমার সব গেল শান্তি তোর জন্য। তুমি কি আজকেও মদ খেয়েছো? কি হলো সাদা, তুমি কি আজকেও মদ খেয়েছো? হ্যাঁ মদ দেখছি, মানে ওই সামান্য, বেশি নয়। এই শুরে বাচ্চা, তুই দিন মদ খেয়েছিস, কাজ কর্ম করছিস না, সংসার কি করে চলবে? কেন আমি কাজ করছি না বলে কি সংসার চলছে না? চলেই তো যাচ্ছে। যাও যাও, ওরকম করো না। আরে ভাত ভাত নিয়ে আসো, মানে ভালো লাগে না স্যার, বাড়ি জোর। যাও ভাত নিয়ে এসো। দাঁড়া, তোকে আজকে আমি দেখাবো। আগে ভাতটা খাই, তারপর তোমার কাপড় তুলে দেখবো। আমি কথা দিয়েছি একবার লাগাবো, আমি একবার লাগিয়ে শুয়ে পড়বো। স্যার, ও স্যার আসুন দেখুন, আমি বলেছিলাম না। এ কি রে, তুই স্যার কাকে বলছিস? এই তুমি এদিকে চলে এসো, আমরা দেখছি ওকে। এ কি ওরা পুলিশ করতে গেল? সেলুট স্যার, সেলুট সেলুট সালাম। কি রে, মদ খাইছিস? না স্যার, খাইনি, খাইনি খাইনি, না না না। কিন্তু তোর কাছ থেকে তো মদের গন্ধ বেরিয়েছে। স্যার আমি মদ খেয়ে ছেড়ে দিয়েছি, কিন্তু কি বলুন তো স্যার। কি হয়েছে, কে খুলে বল। স্যার আমি মদ খাওয়া ছেড়ে দিয়েছি, কিন্তু কি বলুন তো, আমি মদ খাওয়া ছেড়ে দিয়েছি, সেই আনন্দে বন্ধুরা আমাকে পাঠিয়ে দিয়েছে মদের। আর একটু খেয়েছি স্যার, মদ খাওয়া ছেড়ে দিয়েছি বলে বন্ধুরা পাঠিয়ে দিয়েছে। তোর বন্ধুকেও দেখবো, তোকেও দেখবো। মদ খেয়ে বউকে জ্বালানো আর তোর সাটাই ভরবো। না না স্যার, মারবেন না মারবেন না, আমি একটুখানি খেয়েছি। অফিসার, ইয়েস স্যার। একে গাইতে তোলো। ইয়েস স্যার। স্যার একটা কথা বলবো? তাড়াতাড়ি বলো, সময় নাই। স্যার যেখানে পারবেন মারবেন, শুধু দুলটাকে বাঁচিয়ে রাখবেন, কারণ আমরা কাবু দিলে না লাগাইলে আমার কি হবে বলুন তো তখন? আরে রঘুদা, শুনলাম নাকি তুমি আবার চৈতালির সাথে প্রেম করছো? হ্যাঁ বে, আমি চৈতালির সাথে আবার প্রেম করছি। কিন্তু রঘুদা, চৈতালি তো বিয়ে হয়ে গিয়েছিল। হ্যাঁ বিয়ে হয়ে গেছিল তো, কিন্তু বিয়ে হয়ে যাওয়ার পরে ওই ওদের পাড়ায় সেই একটা বুড়োর সাথে ধরা পড়েছিল। ধরা পড়ে গেছিল, ওর ভাতা ছেড়ে দিয়েছে, এই গান মেরেছে। তারপর তোর সাথে সেটিং হয়ে গেল? না, তারপরে আমার সাথে সেটিং হয়নি। তাহলে তোমার সাথে প্রেমটা হলো কি করে? আবার তোমার তো ব্রেকআপ হয়ে গেছিল, আবার ওর একজনের সাথে বিয়ে হলো, সেখানে ধরা পড়লো, তো তোমার সাথে প্রেমটা কখন হলো? চৈতালি যে বাসে আসছিল, ওই বাসের ড্রাইভারটার সাথে বাসের মধ্যেই পকাম পকাম করছিল। তারপর দিয়ে আবার কি, সবাই লোকজন দেখে ফেলেছে, চৈতালিকে খুব মারছিল, যেহেতু ধরা পড়ে গিয়েছে লোকের সামনে। তখন আমি গেছিলাম ওই রাস্তা দিয়ে, দিয়ে আমি দেখলাম চৈতালি যখন এরকম করে ধরা পড়ে গিয়েছে, আমি একবার বলেই দেখি, চৈতালিকে বললাম আমার সাথে লাইন হয়ে গেল, ব্যাস তারপর থেকে প্রেম করছে। মারা বলিস কি রে, চৈতালি যেখানে গেছে সেখানেই ধরা পড়েছে, শেষে তুই আবার নিলি ওকে। এক কথায় চৈতালি তো 12 ভাতারি। এই সুধীর বেটা, তুই আমাকে যা বলি বল, আমার চৈতালিকে কিছু বলবি না। আমার চৈতালি 10 জনের সাথে ধরা পড়তে পারে, কিন্তু আমার চৈতালির অনেক মন বড়। আর যদি কোনোদিন চৈতালি নামে কিছু বলেছিস, তোদের জিভটা টেনে আমি ছিঁড়ে ফেল দেবো, মনে থাকে জানো। চৈতালি আজ যাই হোক, চৈতালির মনটা অনেক বড়। সে 10 জনের সাথে ধরা পড়ুক, 10 জনের সাথে লাগাক, সবাইকে ঢুকিয়ে দিতে পারে, তবুর মনটা বড়।
এই রঘু আমাদেরকে কতটি বললো, তুই চলে যাচ্ছিস কেন? চল রঘুর গান ভেঙে দিই। তুই মারা সরে আয়, রঘুর বউকে ফেলিয়ে লাগাবো আমি। এ মারা চৈতালি আমার বউ হবে, যা বলবি বল, চৈতালি কিছু বলবি না। চৈতালি হাজার জনের সাথে করতে পারে, ধরা পড়তে পারে, ওর মন বড়। ভালোই ভালোই বলতে, কিন্তু আমার দেবে কিনা বলো, না হলে কিন্তু এখান থেকে লাভ দিয়ে আমি আত্মহত্যা করবো। এ কি দাদু ভাই, এসব তুমি কি বলছো? ওখান থেকে নেমে এসো, এই পড়ে গেলে হাত পা ভাঙবে। তোরে ভাই, তুমি তার আগে বলো আমার বিয়ে দেবে কিনা। এই ফাটারে নিতে আয়। তোমরা আগে বলো আমার বিয়ে দেবে কিনা, আমি তবে নিতে নামবো, আর না হলে এখান থেকে বিয়ে আত্মহত্যা করবো নে। আপনারা কেমন বলুন তো, ছেলেটা মরবো বলছে, বিয়ে দিয়ে দেন কেন? দাদু ভাই, বিয়ে দিয়ে দেবো, তুমি নিচে নেমে এসো। দাদু তুমি বললে হবে না, আমার মা বলুক, আমি তবেই নিতে নামবো, আমার বিয়ে দিতেই হবে, আর না হলে আমি কিন্তু এখান থেকে লাভ দিয়ে আত্মহত্যা করবো নে। এই ফাটা, তুই নিজে নেমাই, অমন করিস না, ওখান থেকে পড়ে গেলে তুই বাঁচবি না কিন্তু। আমি কিছু জানি না, আমার বিয়ে দাও, আর না হলে কিন্তু আমি আত্মহত্যা করবো, এখান থেকে ধাপ দেবো। দাদু ভাই, বলছি তো তোমার বিয়ে দেবো, তুমি নিচে নেমে এসো। দাদু তুমি আমার দিবি করে বলো যে হ্যাঁ বিয়ে দেবো, তবেই নামবো, আর না হলে কিন্তু ধাপ দেবো, আমি বিয়ে করবো। হ্যাঁ দাদু ভাই, আমি তোমার বিয়ে দেবো, বিয়ে দেবো, বিয়ে দেবো, তুমি নিচে নেমে এসো দাদু ভাই। তাছাড়া তুমি এখন ছোট। আরে ধুর ছোট, আমি দেখতে ছোট হলে কি হবে, আমার ধুন অনেক বড় হয়ে গেছে, আমি লাগাবো, আমি বিয়ে করবো নে। ও বাবারে বাবা, কি ছেলে এখনকার! দেখো বিয়ে দেবে না বলে বলছি, কিন্তু ঝাঁপ দেবো, আত্মহত্যা করবো। আরে ধুর তুই ভাই, তোর বউকে 10 বার করি আমি। এই দাদু ভাই, তুমি নিচে এসো, কিন্তু ওখান থেকে পড়লে তুমি শেষ একবারে। দাদু আমি তাহলে নামছি, কিন্তু তুমি বলে তো আমার বিয়ে দিয়ে দেবে নে। আরে বলছি তো তোর বিয়ে দেবো, আগে মেয়ে দেখতে হবে তো, তারপরে। তাহলে তোমরা এখনই দাও যে মেয়ে দেখেছো, আমি এখানে বসে আছি, তোমরা মেয়ে দেখা হলেই আমি নামবো, না হলে নামবো না, আমি মরবো। এই গান মেরেছে, এবার কি হয় দেখ। ও কাকু, তুমি কি চিন্তা করছো? এখনকার যা দিনকাল, মেয়ে পাবো কোথায়? আমি মেয়ে দেখে দেবো। দাদু ভাই, মেয়ে দেখে দেবে বলছে, তুমি নিচে নেমে এসো। আমি তাহলে নিচে নামছি, যদি আমার বিয়ে না দাও তাহলে কিন্তু আমি আবার এসে উঠবো, তারপরে ঝাঁপ দিয়ে মরে যাবো নে। ওই তো একটা লোক আসছে, ওকে জিজ্ঞেস করি, খুব ভদ্র বলে মনে হচ্ছে, ওকে জিজ্ঞেস করি আমার মালটা কোথায় গেল। এই ব্যাপার, তোমাকে তো ঠিক চিনতে পারলাম না, আগে দেখেছি বলে তো মনে হচ্ছে না। বলছি কাকু, একটা সুন্দর পাড়া বউ দেখেছেন কাকু? তার সাথে একটা সুন্দর পাড়া ছেলে আছে, হি হি করে দাঁত বার করে। না, এমন তো কাউকে দেখিনি। একটু ভালো করে ভেবে বলুন না কাকু, আমি খুব চিন্তা আছি কাকু, এমন করে চলতে থাকলে সত্যি বলছি কাকু, আপনাদের চোখের সামনে এই এত সুন্দর একটা হ্যান্ডসাম ছেলে মরে যাবে কাকু। হ্যান্ডসাম ছেলে? কোন হ্যান্ডসাম ছেলে মরে যাবে? কেন কাকু, আমি কি হ্যান্ডসাম নই? আমি এত সুন্দর, আমার চুলগুলো দেখুন, আমার চোখগুলো দেখুন, আমার বডিটা দেখুন, আমার হাত পা দেখুন, আমার মুখটা দেখুন কাকু, আমাকে কি সুন্দর বলে মনে হয় না? আরে হ্যাঁ, তোর মুখ তো, তোর বউ পালিয়েছে কেন? হ্যাঁ হ্যাঁ, শান্তি ছেলে, যেমন তোর গলা তেমন তুই, তুই আমার বউকে দেখিস না বলে দে না, দেখি নাই, আমাকে নিয়ে বেশি প্রশ্ন করিস না, কাদা এমনি আমার মাথা খারাপ হয়ে গেছে, কামড়ি দেবো মারা। কেন রে ভাই, আমি কি তোর সাথে কথা বলতে গেছি নাকি তুই তোর সঙ্গে সাথে কথা বলছিস? ও কাকু, কাকু গো রাগ করো না কাকু, বলো না আমার বউকে দেখেছো, সুন্দরী পাড়া বউ গো, আর আমার বউ যাকে লিয়ে গেছে না, ওই লোকটার মুখটা খুব খুব ভালো, কিন্তু করে হাসে। এ সকাল সকাল কল পলাই পলো নে, এই সামনে থেকে সরাতে। एक दिन मेरा भी टाइम आएगा, हर दिन ऐसा मेरा नहीं जाएगा, उस दिन देख लेंगे। उठो, तू मुझे नहीं जानता है, मैं दोस्त का दोस्त हूँ, दुश्मनों का दुश्मन हूँ, जो मेरा सामने आता है वो चूर चूर हो जाता है। जंगल के शेर भी डरता है एक नाम से, वो है फुट के। फुट के नाम जब किसी शेर का नाम कर लेता है, वो उठ जाता नहीं, वो मर जाता है। जिस दिन मेरा माल मुझे मिल जाएगा, उस दिन तेरे को पता चल जाएगा ये फुट के क्या चीज है। मैं शेर। বে, তুই দেখে হয়েছে কি, প্রশ্ন কর। প্রধান সাহেব কি করছেন? লাইভ দেখছে সবাই। বে, বলিস কি বে, লাইভ দেখছো মানে? আমি কি দুধ দেখাচ্ছি নাকি সবাই লাইভে দেখছে? না না না, প্রধান সাহেব আপনি ভুল বলছেন।
বে তোদের কি প্রশ্ন আছে সেটা আগে বল। আচ্ছা একটা কাজ করুন না, আপনি আপনার প্রথমে পার্টি চিহ্নটা বলে দিন আর কেমন কি ভোট দেবে সেসব ব্যাপারে বলুন। হ্যাঁ গুড কোয়েশ্চেন করেছো তুমি। তাহলে আপনার পার্টি চিহ্নটা কি বলুন? আমার পার্টি চিহ্ন সিম্পল। হ্যাঁ সেটা কি বলুন। বৌদির ঝোলা ডাব চিহ্নে ভোট দিন আর আমাকে জিতিয়ে দিন। আচ্ছা প্রধান সাহেব ধরুন আপনাকে সবাই মিলে ভোট দিয়ে বৌদির ঝোলা ডাবে হাত দিয়ে আপনাকে ভোট দিয়ে জিতিয়ে দিল, আপনি কি করবেন? গুড কোয়েশ্চেন করেছো তুমি। মানুষ আমাকে ভোট দিলে আমি কি করব, ঝোলা বৌদির ডাবে ভোট দিলে আমি কি করব সেটা আমি বলছি। হ্যাঁ হ্যাঁ বলুন বলুন। এই ধরো যে মানুষগুলো ঝোলা বৌদির ডাব টিপবে মানে ভোট দেবে, তাহলে আমি কি করব? আমি প্রথমেই এই যেমন এখনকার ছেলে পুলে সবাই হ্যান্ডেল মারাতে ব্যস্ত। হ্যান্ডেল না মারলে তাদের দিন যাবে না, মাথা খারাপ হয়ে যাবে দেখলে হ্যান্ডেল না মারে। ঠিক বলেছেন। তো আপনি কি হ্যান্ডেল সবারই মেরে দেবেন নাকি যারা ভোট দেবে আপনাকে? গুড কোয়েশ্চেন, তুমি সঠিক বলেছো। আমি হ্যান্ডেল মারবো না, কিন্তু বাইতে আমি এমন জিনিস করে দেবো ওইখানে হ্যান্ডেল মারবে তো কাজ হয়ে যাবে। যা বলবেন প্রধান সাহেব আপনি খুলে বলুন, সবাই আপনাকে দেখছে, আপনি যা বলবেন সেই বুঝে তো আপনাকে ভোটটা দেবে। শুনো ভাই, এটা কথা বলছি তোমাদের মাধ্যমে, সবাই শুনে নাও। যদি আমাকে ভোট দাও, আমি জিতে যাই, আবার প্রধান হই, সবারই পুঙ্গা এমন ভাবে মারবো। বলেন কি প্রধান সাহেব আপনি জিতে গেলে সবারই পোঙামে দেবেন? আহা, তুমি আমার কথাটা পুরো না শুনেই ভয় পেয়ে গেছো। আমি সেটা বলিনি, বলছি কি যারা আমাকে ভোট দেবে তাদের কোনোদিন আমি পোঙা মারবো না। যে সমস্ত ছেলেদের বিয়ে হচ্ছে না তাদেরকে আমি পোঙা মারতে দেবো, কিন্তু হ্যাঁ ভোটটা দিতে হবে ঝোলা বৌদি ডাবে। তাহলে দিতে পারলেন না প্রধান স্যার, তাহলে দিতে পারলেন না। বলো কি গো, গোটা গ্রামে প্রধানের পোঙা মারবে সবাইকে বলছি, তারপরে ভোট দেবে না আমাকে? যে সমস্ত ছেলের বিয়ে হয়নি তাকে নয় আপনি দেবেন সে বুঝে নিলাম, কিন্তু সেই ছেলেগুলো আপনাকে কদিন মারবে, তাদের তো ভবিষ্যৎ আছে, তাদের জন্য কি করবেন? কাদা আগে আমাকে জিতাও, তারপর তো বলবো কি করবো না করবো। বেশ প্রধান সাহেব তাহলে একটা শেষ কথা বলছে, আপনি যে এত বছর ধরে ক্ষমতায় আছেন, আপনি গ্রামের প্রধান, আপনি গ্রামের মানুষের জন্য কি 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 করেছেন? গুড কোয়েশ্চেন করছো তুমি। হ্যাঁ হ্যাঁ কি করেছেন বলুন। আমি কোটি কোটি টাকা খরচ করে শ্মশান বানিয়ে দিয়েছি। কোটি কোটি টাকা খরচা করে শ্মশান বানিয়েছেন কেন? ও টাকায় তো আপনি হাসপাতাল করতে পারতেন, হাসপাতাল হয়ে যেত ভালো ভালো। বে তুমি কে রিপোর্টার বানিয়েছে, কি করে হয়েছিস তো? কেন প্রধান সাহেব এমন কেন বলছেন? আমি তো ঠিকই বলেছি, কোটি কোটি টাকা খরচা করে শ্মশান বানিয়েছেন, ওই টাকা দিয়ে তো আপনার ভালো ভালো হাসপাতাল হয়ে যেত। বে তোরা নামে রিপোর্টার, তোরা কিছুই জানিস না। একটা কথা বলি, আমাকে উত্তর দে তো। কে বলুন? বে ধর তোর হার্ট অ্যাটাক হয়ে গেছে, তুই কোথায় যাবি? কোথায় যাবো? হাসপাতালে যাবো, আবার কোথায় যাবো? তারপর যদি হাসপাতালে না ঠিক হয় তাহলে কোথায় যাবি? তাহলে মরে যাবো, আর কি হবে বলুন? বে এটাই তুমি বলতে চাইছি, মরে যাবার কোথায় যাবি? মরে যাওয়ার পর হয়তো শ্মশান নিয়ে যাবে, পুড়িয়ে দেবে আমাকে। এটাই তুমি বলতে চাইছি। বে শুন, যেখানে গিয়ে সারা জীবন থাকবে, সারা জীবন তোর ওখানে থাকবে, সেই শ্মশানে যদি ভালো করে না করি তুই হাসপাতালে কি করে থাকবি? বে সেখানে তুই মরে যাবি। বে তোকে তো সে শেষে এসে কোথায় থাকতে হয়েছে? শ্মশানে। এটাই তুমি বলতে চাইছি। বে এবার বল, হাসপাতাল করে করে কি করবো? লাখ টাকা খরচ করে আমি হাসপাতাল করবো, আর কোটি টাকা খরচ করে শ্মশান করবো, আর শ্মশান করার পর থেকে কেউ মরেও নি এখনো পর্যন্ত, আমার শ্মশানটা উদ্বোধনই হলো না। এ সব পালিয়ে চলে, এই প্রধানের কাছে থাকলে আমরা মরে যাবো, দিয়ে আমাদেরকে মেরেই এই প্রধানের শ্মশান উদ্বোধন করবে, আমরা পালাইছি, মারা গান মারাও তুমি। বে তোরা কান খুলে শুনলে, দ্বিতীয় দিন যদি আমার এখানে ইন্টারভিউ নিতে আসিস, আমাকে লাইভ দেখাস, মনে রাখবি আমি যে প্রশ্ন করে দেবো সেই প্রশ্নই আমাকে করবি, প্রশ্ন আমি ঠিক করব, কারণ আমি এলাকার প্রধান। আমি টাকা খরচা করে শ্মশান করেছি তোদের মতো লোকদেরকে মার্ডার করে, ওইখানে লিগে আমি পুরাবো। বে বে পাল চলবে, প্রধান সাহেব মেরে গেছে, মেরে দেবো বলছে। বে শুনবে আর একটা কথা বলি, এই ভিডিওটা যদি ছাড়িছিস আর কোনো আমার ভোটার লোক কোনো কেউ যদি দেখেছে, সাধারণ মানুষ যদি দেখে, তোদেরকে আমি আগে মারবো, তারপর কি করবো বলতো? আমার ওই শ্মশান উদ্বোধন করবো তোদেরকে দিয়ে। গান মারাও তোমরা, ঝোলা বৌদি ডাবে ভোট দাও, আমি পালাইছি, গান মারাও তোমরা। বে না বে, মজা কলম বে, মনে কিছু করিস না। প্রধান সাহেব তুমি গান মারাও, আমি পালাইছি। বে তোর রাগ করিস না বে, মজা কলম বে, মারা করবো না তোদেরকে আমি। প্রধান সাহেব আপনি যেমন যেমন বলেছিলেন সব রেডি করে ফেলেছি, তাহলে নিয়ে যাবো এদেরকে। কাকা আমার নাম হলো ফটকে, বলছি কাকা এদিকে আমার বউ গেছে দেখেছো, আর সাথে একটা ছেলে ছিল, খুব দাঁত বার করে হেভি দেখে ছেলেটা। লাল রঙের কাপড় পরে, লাল রঙের কাপড় পরে। আর ওই ছেলেটাও ইয়ে রঙের পরে আছে, কি রঙের যেন? আরে মনে পড়ছে না, কি রঙের কি রঙের? কি হলো কাকা? ও কাকা কি হয়েছে গো, তুমি অমন করছো কেন? বে মনে করছে রে, কোথা গিয়েছি কোথা দেখেছি, দাঁড়া ওরম করছি কেন? বেশ বেশ কাকা মনে করে দিয়ে বলো। হ্যাঁ তা তুই কি যেন বলছিলি? বলছি কাকা বউ পালিয়ে গেছে, সেইটাই বলছিলাম। ও আমার বউ রে, তুই কোথায় গেলি রে বউ? আই বউ, তুই ফিরে এসে দেখে যা রে বউ, বউ আমার, ও বউ তুই কেন চলে গেলি রে বউ? তুই মাংস খেতে চাইলে আমি তোকে এনে খাওয়াইতাম, তুই যেদিন বলছিস কাপড় তুলে লাগাতে দেবো না সেদিন আমি খাওয়াতাম না, তুই কেন গেলি রে? কাকা ব্যাপারটা কি হলো আমি বুঝতে পারছি না। এই তো এখনই বললি যে আমার বউ পালিয়ে গেছে।
ধর মারা আমার বউ পালিয়ে গেছে। ভাইপো সত্যি বলছিস তোর বউ গেছে? আমার বউ নয় তো? যাক যাক মারা, বেঁচে গেলাম। বলছি কাকা, তাহলে তুমি যে বললে আমার বউকে দেখেছো লাল কাপড় পরে যেতে? তোর বউকে আমি লাল কাপড় পরে যেতে দেখেছি? হ্যাঁ, তুমি তো এখনই বললে লাল কাপড় পরে যেতে দেখেছো। আবার আমার বউকে নিয়ে যে পালাইছে, সে কি পরে আছে সেটা তুমি মনে করছিলে? তোর বউ পালিয়ে গিয়েছে আর সেটা তো এখন বলছিস আমাকে? প্রথমে যখন দেখা হলো তখনই বলতে পারতিস যে তোর বউ পালিয়ে গিয়েছে। লে মারাতে এসে তো তোমাকে বললাম যে কাকা আমার বউ দেখেছো সাথে যে ছেলে আছে হি 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 করে দাঁত বার করে, ছেলেটার নাম ওর নাম হচ্ছে ফুটো ফুটো। তোর বউর ফুটো পালিয়ে গেছে? এ মারা আমার বউর ফুটো পালাবে কেন? বউর ফুটো বউর কাছেই আছে, আমার বউটাই পালিয়ে গেছে। তোর বউ পালিয়ে গেছে তা সেটা আমাকে কেন বলছিস? আমি কি করবো? তোর বউকে কি আমি নিয়ে পালিয়েছি? শান্তি ছেলেকে এখন চোরি মারি দেবো। আমরা বলবেই পালাবে এখান থেকে। না 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 কাকা, ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও কাকা, আমার ভুল হয়ে গেছে। তোর ভুল হয়ে গেছে কেন? কি করছিস? কি হয়েছে কে? ওরে কাকা, তুমি কতবার বলবো, আমার বলা না বউ পালিয়ে গেছে, তুমি কি উল্টো পাল্টা কি ভাবছো, সেই জন্য বলছি আমাকে ক্ষমা করে দাও। বে বলিস কি বে? তুই আমার বউকে নিয়ে পালিয়েছিস সেটা আবার আমার সামনে এসে বলছিস? না না কাকা, সেটা নয়, আমার বউ পালিয়ে গেছে আর তুমি আমাকে ভুল বুঝছো, সেই জন্য আমি তোমাকে বলছি আমাকে ক্ষমা করে দাও। ই কি বে? তোর বউ পালিয়ে গেছে আর তোকে আমি ভুল বুঝছি মানে? তোকে তো আমি ঠিক মতো চিনি না। কি হয়েছে বলতো? আরে কাকা, সেটা নয়, তুমি বুঝতে ভুল করছো, আমার বউ আমার বন্ধুর সাথে পালিয়ে গেছে। তা তুমি কি যেতে দেখেছো এদিকে? কিন্তু হ্যাঁ, তুমি প্রথম অঙ্ক বলেছিলে যে আমার বউকে দেখেছো লাল কাপড় পরে আছে, আর আমার বন্ধুরা কি জামা পরেছে সেটা তুমি মনে করছিলে। আমি এটাই বলছি কাকা, তুমি দেখেছো আমার বউকে? আমার বন্ধুর সাথে তোর বউ পালিয়ে গিয়েছে? আরে কাকা, আমি বারবার বলছি আমার বন্ধুর সাথে পালিয়ে গেছে, তুমি আমার বউকে দেখেছো লাল কাপড় পরে যেতে, আর আমার বন্ধু যে জামাটা পরেছিল সেটা তুমি ভাবছিলে কি কালারের। কাকা কাকা, বলো না বলো না বলো না বলো না। তোর বউ আমার দোকানে লাল কাপড় কিনেছে তারপর তোর বন্ধুর সাথে পালিয়ে গিয়েছে? তা আমার দোকানে কাপড় কিনেছে বলে সেটা কি আমার দোষ? ধর মারা, তখন থেকে শুধু একটা কথা বলি যাই, বলছি মানে আমার বন্ধু পালিয়ে গেছে। না, আমার বন্ধু পালায়নি, আমার আমার মাথা ধরে যায়, পালাইছি, তুমি আর মারাও। না না ভাইপো, কি হয়েছে বল? তোর মা তোর বউ পালিয়ে গেছে আর মনে করছিস আমি পালিয়েছি? না না ভাইপো, না, আমিও কাজ করিনি। ধর মারা, তুমি যেখানে গেছিলে সেখানে যাও না, গান মারাইছো কেন? ই কি রে? তুই তো এখনই বললি তোর বাবা কাকে নিয়ে পালিয়ে গিয়েছে, তা আমাকে খুঁজতে বলছিস তো নাকি? কাকা, তুমি ভুল বুঝছো, আমার বউ পালিয়ে গেছে গো, আমার বউ আমার বন্ধুর সাথে পালিয়ে গেছে। তুমি বলে লাল কাপড় পরে যেতে আমার বউকে দেখেছো, তাহলে এখন এই সব কেন বলছো? তোর বউ তাহলে লাল কাপড় পরে পালিয়েছে? তা হ্যাঁ রে বাপ, তা তোর ভাই যখন তোর বউকে নিয়ে পালাবে তা আগে থাকতে তো বুঝতে পারতিস। আমার ভাইকে নিয়ে পালাবে কেন মা? আরে আমার বউ পালিয়েছে আমার বন্ধুর সাথে। আরে ছি ছি ছি, কি ছেলে বলো দেখিনি? বন্ধু হয়ে বন্ধুর বাবাকে নিয়ে পালিয়ে গেছে? আজকালকার ছেলেদেরও রুচি বটে, ছেলেকেও ছাড়ছে না। হ্যাঁ গো, তা তোমার বাবার বয়স কত? বাবা হেবি দেখতে নাকি? এই শান্তি ছেলে না, মেরে সাটা গুটিয়ে দেবো। আমার বাপকে নিয়ে পালিয়েছে মারা, বলছে আমার বউকে নিয়ে আমার বন্ধু পালিয়েছে। তোর বন্ধুকে নিয়ে তোর বাপ পালায়নি, তোর বন্ধুকে নিয়ে তোর বাপ পালায়নি, তাহলে পালিয়েছে তোর বউ তোর বাপকে নিয়ে। এ মারা পাগল রে মারা, আমি এখন বুঝতে পারি না। খেপা, এ খেপা খেপা। তোর বউ খেপে গিয়েছে, দি তোর বউ তোর সাথে পালিয়ে গিয়েছে। ভাইপো, লাল কাপড় পরে তোর বউ গিয়েছে আমি দেখেছি। হ্যাঁ কাকা, তুমি ঠিক বলেছো, আমার বউ লাল কাপড় পরে। কোথায় দেখেছো কাকা? ওই তো সাথে একটা ছেলে ছিল তো, হ্যাঁ হ্যাঁ কাকা, ছিল। ছেলেটা কোলে ছিল। তাইলে কি মা রাস্তা দিয়ে লাগাইতে দিয়েছিল নাকি? ছেলেটা একবারে কাঁচা তো, বেশি বয় লয়। এই শান্তি ছেলে, তুই আমাকে পাগল পেয়েছিস। হ্যাঁ বাপ, তোর বউ যখন পাগল হয়ে গেছে তা পাগলা করছে দেখা, তা তোর বউকে একের সাথে পালাই দিয়েছিস কেন? হে মারা, আমার খেপা করে দিবে রে। তুমি আমাকে ডাক বানাতে নিয়ে পালাইছে।